তো তোর এখানেই পোস্টিং না? কদিন হলো? 6 মাস? হ্যাঁ ওটাই। দিনের বেলায় রাস্তায় বিরাট জ্যাম থাকে তো। হ্যাঁ মনেই হচ্ছে এখন 8:30 বাজে, এখনই জ্যাম এত। এই হলো গাজল। ও 6 মাস হয়েছে এখানে এসছে। আগে পুরুলিয়াতে পোস্টেড ছিল, এখন গাজলে আছে। ঘড়িতে এখন বাজে 10:16। বন্ধুর বাড়িতে এসছিলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। লাস্ট দেখা হয়েছিল প্যাট্রিকের সাথে বিয়েতে, তো আমাকে কিছুতেই ছাড়ছে না, নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে। আজকে আর যাওয়া হচ্ছে না কল্যাণী। আমি অনেকবার চেষ্টা করলাম যে চলে যাই করে, ব্রেকফাস্ট হলো, কিন্তু আমাকে কিছুতেই ছাড়ছে না। এখন নিয়ে যাবে তপনে। তোমাদের দেখাচ্ছি আজকে কি করি তপনে গিয়ে। প্যাট্রিক পিউ দুজনেরই গ্রামের বাড়ি হচ্ছে তপনে। সো চলো যাওয়া যাক। এই তো ঘুরে রং সাইড দিয়ে যাবো, এদিকে চ, ঘুরে যাই। আচ্ছা চ। প্যাট্রিক পিউ দুজনেই আমার ছোটোবেলার বন্ধু। মানে পিউকে চিনি ধরো কলেজের টাইম থেকে, না পিউকে চিনি স্কুলের টাইম থেকে, দুজনকেই চিনি বেসিক্যালি। তো গাজল থেকে তপনের ডিস্টেন্স অ্যারাউন্ড 60 কিলোমিটার্স। রাস্তা খুব সুন্দর। প্যাট্রিকের বিয়েতে আমি প্রায় কত বছর, 4 বছর হবে, 4 বছর আগে গেছিলাম। তো আজকে আবার যাচ্ছি। ওখানে আমাদের একটা রাইডার দাদারও বাড়ি আছে, উজ্জ্বলদা, যদিও আজকে নেই, নাহলে দেখা করতাম। তো এখান থেকে হিলি বর্ডার হচ্ছে কি 93 কিলোমিটার, গঙ্গারামপুর 23 কিলোমিটার। রাস্তা এরকমই সুন্দর, দেখো কত সুন্দর সিনিক বিউটি। তো বালুরঘাট এখান থেকে 54 কিলোমিটার। আমাদের যেতে হবে বালুরঘাট, ওখান থেকে রাইট টার্ন নিতে হবে তপনের দিকে। এই পাশ দিয়ে লেফট সাইডের রাস্তাটা পুরো সোজা চলে যায় রায়গঞ্জে। তো গঙ্গারামপুর এখান থেকে আর 11 কিলোমিটার। চলে এসছি অলমোস্ট। একটা নদী আছে দেখতে পাচ্ছি, অনেকদিন আগে দেখেছিলাম নদীটাকে। দিনাজপুরের এই জায়গাটাও বেশ সুন্দর। 4 सालों के बाद आया इस रास्ते में। টোটো চালানোর ধরন দেখেছো কিরকম? রাস্তার মাঝখান দিয়ে গিয়ে ও কাটবে। তো এই হলো গঙ্গারামপুর। 4 বছর, প্রায় 4 বছর পর আসলাম আবার। সামনে থেকে নিতে হবে আমাদের ডান দিক তপন। अच्छा खासा ट्रैफिक है तो इधर। सामने যে মোড়টা আছে, এই মোড়টার নাম ফোয়ারা মোড়। বাবা টোটোতে পুরো ভরে আছে তো, পুরো সব থেকে বেশি টোটোই রয়েছে মনে হচ্ছে এদিকে। চল চল চল, ওদের জায়গা দিবি না, কোনো জায়গা নেই।
ও বালুরঘাট আর একটু আগিয়ে, মানে এখান থেকে আরও 40 কিলোমিটার গেলে বালুরঘাট। এই মোড়টার নাম হওয়া উচিত ছিল ঘড়ি মোড়, ঘড়ি লাগানো আছে বা একটা ফোয়ারা থাকলে, ও ফোয়ারাও আছে, আচ্ছা তলায় ফোয়ারাও আছে, তব তো নাম ঠিক ফোয়ারা মোড়। প্রচুর টোটো। তো এখান থেকে জাস্ট আর 10 কিলোমিটারসও হবে না প্যাট্রিকের আর পিউর বাড়ি। আকাশ মেঘলা, বৃষ্টি মনে হচ্ছে হতে পারে। পিউদের বাড়িতে পুকুর আছে, কুকুরও আছে, পুকুরও আছে। তো আজকে পুকুরে মাছ ধরা হবে আর পুকুরে স্নানও করবো। পিউ বলেছে পুকুরের মাছ আজকে খাওয়াবে। তো চলো তোমাদের সবই দেখাচ্ছি আজকের অ্যাক্টিভিটিস। এই জায়গাটার নাম শ্যামনগর। এখানেও আছে, সব জায়গাতেই সমস্ত রকম জায়গা আছে। আমাদের ওদিকেও আছে শ্যামনগর, এদিকে গঙ্গারামপুরের তপনেও আছে শ্যামনগর। সহি হ্যায়। ওহ কি সুন্দর তাল গাছ, এদিকটায় ক্ষেত, গ্রাম্য পরিবেশ। আর কি চাই, আর কি চাই এই রাইডে? সমস্ত কিছু পেয়েছি এই রাইডে। সিরিয়াসলি আনএক্সপেক্টেড পুরোটাই আমার, শুধুমাত্র রাইডার্স মিট আপ ছিল, ওটা বাদ দিয়ে সব কিছু ছিল আনএক্সপেক্টেড, আনপ্ল্যান্ড। চলেই এসছি তপনে। এই হলো তপন, অনেক বছর পর আসা হলো আবার তপনে। হ্যাঁ এখানে একটা বাজারও ছিল, রাইট মনে পড়েছে। জাস্ট দেখো প্রচণ্ড পরিমাণে টোটো, গাড়ির থেকে বেশি টোটো হয়ে গেছে এখানে। চলো চলো চলো। অনেক দোকানপাটও হয়েছে, আগে এত ছিল, আমি যে সময় এসেছিলাম কম ছিল। তো চলে এসছি, এটা হলো পিউদের বাড়ি, আর সামনে ওই বাড়িটা হচ্ছে প্যাট্রিকের বাড়ি, 2-3টে বাড়ি পরেই। তো যাই কিছুক্ষণ রেস্ট করি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। কি কি অ্যাক্টিভিটিস করছি ব্লগেও তোমরা দেখতে পাবে সব। ঢুকি দেবো? ওকে। আরে আরে এটা কে? আরে এটা কে? তুই তো বড় হয়ে গেছো, এদিকে আছো এদিকে আছো। কি খবর ভাই, কেমন আছিস? তো ওই জন্য এই তো চলছে রে।